নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে। এই কুম্ভ রাশিতে রাহুর যে গমন হতে যাচ্ছে, গোচর হতে যাচ্ছে মে 2025 থেকে ডিসেম্বর 5ই ডিসেম্বর 2026। চলো আলোচনায় যাওয়া যাক। মূলত যে জায়গাটা তৈরি হতে যাচ্ছে, রাহু তো এমনি কুপিত গ্রহ জানেন, কেতু হচ্ছে ধার্মিক গ্রহ। ঘটনাচক্রে ফলদীপিকা অনুযায়ী কর্মক্ষেত্রে যদি রাহুর অবস্থান থাকে তাহলে ভালো হয়। তো কর্মক্ষেত্রে আপনার রাহুর অবস্থান থাকবে এবং চতুর্থ ক্ষেত্রে আপনার কেতুর অবস্থান থাকছে। এই পরিবর্তন আপনার আর্থিক দিক থেকে অগ্রাধিকার প্রাপ্তির সুযোগটা থাকবে। প্রচলিত এবং অপ্রচলিত, মানে যেটা আপনি রেগুলার বেসিসে করছেন, এছাড়া অন্য কোনো উপায় সম্পদ সঞ্চয় করার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। তবে কোনো রকম তাড়াহুড়ো করে হুমড়িকারী কোনো রকম কাজকর্ম করতে যাবেন না, তার জন্য বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তাহলে আপনার সঠিক কাজটা হবে এবং সঠিকভাবে আপনি লাভবান হবেন। এই গোচরেতে কোনো সামাজিক ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থাকেন, তো সেক্ষেত্রে আপনি সফলতা প্রাপ্তির জায়গাটা অনেক এগোতে যাচ্ছেন, ভালো হবে। চতুর্থ ভাবে কেতু থাকলে অনেক সময় মানসিক শান্তির ব্যাঘাতটা অনিদ্রা করে দেয়। অনিদ্রা জনিত কোনো কারণে আপনার বা মানসিক চাপের কোনো কারণে আপনার অনিদ্রা জনিত রোগে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই যে গোচর, এই গোচর আপনাকে সাহসী করে তুলবে। আহ বজ্জাকি মেজাজ করে তুলতে পারে, যার ফলে আপনার পারিবারিক জীবনে কিছুটা অশান্তি হবে এবং আপনার পিতামাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ সৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে আপনাকে যেটা সাফল্য দিতে যাচ্ছে এই রাহু কেতু সঞ্চার, চাকরি জীবনে এবং ব্যবসা জীবন প্রভূত উন্নতির সুযোগ এনে দেবে এবং সুখ শান্তি আপনাকে দেবে। সেক্ষেত্রে চাকরি জীবন এবং ব্যবসা জীবনের পরিপ্রেক্ষিতে সুখ আয় বৃদ্ধির যোগ থাকছে আপনাদের। এদিক থেকে আর একটা জিনিস বলতে হবে, আপনার ব্যক্তিগত জীবন এবং পেশাগত জীবন দুটোকে ভারসাম্য বজায় করে চলার চেষ্টা করতে হবে আপনাকে। সন্তানের ব্যাপারে আপনাকে একটু সতর্ক থাকতে হবে এই 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 ট্রানজিটে। কেন, এখানে তো একটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে সন্তানের এমন একটা দুরারোগ্য ব্যাধি ভুক্তভোগী হয়ে গেল যে সহজে ডাক্তাররা সেটা নির্ণয় করতে পারছেন না। চাই না আপনাকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি যেহেতু জেনে যাচ্ছেন, আগে থেকে সন্তানের ব্যাপারে আপনি খেয়াল রাখবেন, রাখা উচিত আপনার। কেন, কেউ চায় না তার সন্তানের ক্ষতি হোক, সন্তানের কষ্ট হোক, এগুলো কেউ চায় না। তাই আপনি আগে থেকে জেনে যাচ্ছেন এরকম একটা বিষয় তৈরি হতে পারে, তার জন্য আপনাকে আগে থেকে প্রিকশন নিতে হবে। আর মায়ের ব্যাপারটা তো বলেইছি, মায়ের ব্যাপারে আপনাকে সমস্যা তৈরি হতে পারে। আর একটা জিনিস হওয়ার সময় যে মা এবং আমরা স্ত্রী, এই দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণের জন্য মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। হসপিটাল ঘর এই সমস্ত করার ব্যাপারগুলো হতে পারে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে উত্তরাধিকার সূত্র থেকে কিছু সম্পত্তি আরোহণ করার একটা যোগ থাকছে। এই এই ট্রানজিট আপনাকে সাফল্য দেবে। সেক্ষেত্রে দাতব্য কোনো প্রতিষ্ঠানেতে অর্থ বিনিয়োগ করছেন, সামাজিকভাবে সক্রিয় থাকছেন, সেক্ষেত্রে আপনাকে বলবো ঠাকুর দেবতার নাম গান করুন এবং প্রত্যেক দিন ঈশ্বরের উপাসনা করুন, বিশেষ করে গণেশ পুজো করবেন। আর দরিদ্র ব্যক্তিদের একটু জামা কাপড় দান করার চেষ্টা করুন। মা দুর্গার পূজা নিত্য নৈমিত্তিক করার চেষ্টা করবেন। দুর্গা সব চালিসা, যেটা দুর্গা চালিসা, এটা সেটাকে একটু মানে বেশি করে যদি আপনি
করতে থাকেন, প্রত্যেকদিন যদি রপ্ত করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা হবে। এই যে বাড়ির যে মানসিক শান্তি, সেখান থেকে বেরিয়ে আসতে পার, অশান্তি যেটা থাকবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। অনিদ্রাজনিত চাপ থেকে, মানসিক চাপ থেকে দূরে থাকবেন, বিশেষত পারিবারিক এবং সন্তানের ব্যাপারে। পারিবারিক বলতে ওই স্বামী, আপনার স্ত্রী এবং আপনার মা এবং আপনার সন্তানকে নিয়ে একটু ভুক্তভোগী হওয়ার ব্যাপারটা থাকছে। তো সেটাকে একটুখানি তো খেয়াল রাখতেই হবে ভাই। কিন্তু ওই যে বললাম, আপনার কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য নিশ্চিত হতে, এটা কোনো শর্টকাট করতে যাবেন না, তাহলে আপনার প্রবলেম হতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনার ভীষণ 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 ভালো ফল পাবেন। যেটা আপনি এতদিন ধরে চেষ্টা করছিলেন, চাকরি পাচ্ছিলেন না, চাকরির জায়গাটা সমস্যা ছিল, চাকরি পেলেও, সেখান থেকে কিন্তু আপনার ভীষণ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে বাড়ি পরিবর্তনের একটা সুযোগ থাকবে, বাড়ি পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যয়টাকে যদি একটু কম করতে পারেন ভালো হবে। আহ, মনের মনিকটার মধ্যে একটা খেদ জন্মাবে যে আমি কিছু করে উঠতে পারছি না আমার বাড়ির জন্য, এই সমস্ত কোনো, বা মায়ের সঙ্গে স্বামী, মায়ের সঙ্গে স্ত্রীর একটা সমস্যা জড়িত হয়ে আছে দীর্ঘ সময় ধরে, এইগুলো কিন্তু আপনাকে একটু কুপিত করতে পারে। একবারে যে পারবে না তা না, পারবে। তো সেই জায়গাটা খেয়াল রাখবেন। সম্পত্তি আরোহণ একটা ব্যাপার থাকছে। গাড়ি চালানোর ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্কতার দরকার আছে। 4 চাকা গাড়ি বিশেষ করে আপনার কিন্তু যানবাহন চালানোর ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার। র্যাশ ড্রাইভিং আপনি করতে যাবেন না। গাড়ি এবং বাড়ি সারানোর জন্য প্রভূত খরচ খরচাও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সতর্কতা সেক্ষেত্রে ভীষণভাবে দরকার আছে। তো এই পর্যন্ত। এছাড়াও আরো বিস্তারিত আলোচনা হবে। আপনাদের ওই বৃহস্পতি ট্রানজিটের ব্যাপারটা একটু দেখে রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বিস্তারিত যে ইনফরমেশন গুলো সঠিকভাবে পাওয়া হয়ে যাবে। তো চলুন, এই পর্যন্ত রইল। বন্ধুর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।